এক্সকাভেটর না থাকলেও ধানমন্ডি ৩২ নম্বরে ভেঙে ফেলা শেখ মুজিবুর রহমানের বাড়িতে তৃতীয় দিনের মতো ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন ক্ষুব্ধ জনতা। হাতুড়ি শাবলে ভবনের অবশিষ্ট ইট খুলে নেয়ার পাশাপাশি রড কেটে নিতে দেখা যায় অনেককে। এ সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন একজন। ধানমন্ডি ৫-এ শেখ হাসিনার বাসভবন সুধা সদন গুঁড়িয়ে দেয়া না হলেও খুলে নিয়ে যাওয়া হয়েছে ভেতরের সব সামগ্রী। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরের ভবনের যে অংশ এখনো ভাঙা বাকি, সেখানে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে দেয়াল লিখনের মধ্য দিয়ে জনতার ক্ষোভ প্রকাশ চলছেই। কোথাও নয়া বাংলা, কোথাও ইনকিলাব জিন্দাবাদ, তো কোথাও আবার গণহত্যার ক্ষমা নাই। শুক্রবার সকাল থেকেই ক্ষুব্ধ জনতা ভবনের আপাত টিকে থাকা অংশ ভাঙার কাজ শুরু করে। এদিন এক্সকেভেটর না থাকলেও হাতুড়ি শাবল নিয়েই তারা কাজে লেগে যান। শিক্ষার্থীদের উপস্থিতি সেভাবে না থাকলেও উৎসুক জনতার কমতি ছিল না। অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন কেবল দেখতে যে ধানমন্ডি ৩২-এ আসলে কি হচ্ছে। আমরা আসছি দিনাজপুর থেকে আমার মেয়েকে ডক্টর দেখাইতে, তো ভাবলাম যে কাছে আসি, আশেপাশে একটু দেখে যাই আমরা এখান থেকে। 15 বছর ওইখানে ওই মাথায় আটকা দিত আর এই মাথায় আটকা দিত, এদিক দিয়ে একটা কুকুরও আসতে দিত না। না জানি এখানে কি হয়েছে, এখন কোথায় গেছে ক্ষমতার দাপট। অ্যাঙ্গেল হওয়াইতেছি আর কাটতেছি, অনেক করাত নিয়ে এসেছি লট কাটুম, এই যে লট কাটতেছি, কাইটটা দলা করছি, গাড়ি নিয়ে এসে গাড়ি ধরে যাবো। ধনীর সম্পদ দরিদ্রদের আহার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেটাই হচ্ছে এখানে। ভবন ভাঙতে গিয়ে দুর্ঘটনায় পড়েন একজন। ওপর থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দেখলাম যে একটা লোক রড কাটতে যায়, উপর থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার এমন বিভৎস অবস্থা, তাকে ছবি ওঠানো নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। তাকে যে হসপিটালে নিয়ে যাবে এই ধরনের লোক নাই। ছাত্র জনতা আমার মনে হয় তার কোনো চিহ্ন বাংলা ছাড় রাখবে না। আন্ডারগ্রাউন্ডে থাকলে যেমন একটা নিঃশ্বাস একটু কম আসে না, এখন এখানে থেকে নিঃশ্বাসটা স্পষ্ট বোঝা যেত। বাপরে হাসিনা যে পাপ করছে, যে পাপের প্রায়শ্চিত্ত সেটা ভোগ করছে, ইতিহাসেই লেখা আছে। ক্ষোভ জমা হইতে হইতে এমন বিস্ফোরণ হয়েছে যে একবারে রাতারাতি মনে করেন যে সে পকার পাস। এদিকে শেখ হাসিনার বাড়ি সুধা সদনের 4তলা ভবনটি টিকে থাকলেও ভেতরে আর কিছু অবশিষ্ট নাই। আগুনে পুড়িয়ে দেওয়ার পর লোহা লক্কর, দরজার চৌকাঠ খুলে নিয়ে যেতে দেখা যায় অনেককে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।